সুপ্রভাত ভিউয়ার্স, আবার এসে গেছি আপনাদের কাছে। আমি শিবব্রত গুহ। আমার ইউটিউব চ্যানেল কবিতা শুধু কবিতায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের কাছে একটা অনুরোধ আছে, আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তার প্রত্যেকে এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশানটা অন করে দেবেন। এর ফলে এই ইউটিউব চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড হবে তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা আমার পাশে থাকবেন এবং আপনাদের সহযোগিতায় ইউটিউব চ্যানেল এগিয়ে চলবে, এই বিশ্বাসটা আমার আছে। আজকে একজন খুব সুন্দর কবি, তিনি খুব দারুণ লেখেন, তার একটা কবিতা আপনাদের শোনাব। কবির নাম রীনা দত্ত, কবিতার নাম হারানো পাখি। আমি আশায় আশায় থাকি, কবে আবার আসবে ফিরে আমার সেই হারানো পাখি। পাখি ধরা দিয়ে উড়ে গেছে, আমাকে শুধুই দিয়ে ফাঁকি। দিবাভাগে তাকিয়ে থাকি আকাশে, যদি ক্ষণিকের তরে যায় দেখা সে। কিছুতেই তার হয় না অবকাশ, এ প্রতীক্ষায় আমি শুধুই হতাশ। নিশীথ রাতের নিদ্রা ভেঙে সহসা আমি জেগে উঠি, বুঝি আমার পাখি এলো। সকল বাধা বিঘ্ন টুটি, কিছুতেই পাই না তার দেখা, আমি শুধুই জাগি একা। একদিন পাখি স্বপ্নে ধরা দিলে বললে অনেক দূরে চলে গেছে সে আমায় একা ফেলে। আমি তখন শুধাই তারে সে কখন আসবে ফিরে। সে বলল নতুন ভোরে, যখন প্রতীক্ষার অশ্রুবিন্দু মিশে যাবে শিশিরে শিশিরে। সত্যি একটা দুর্দান্ত কবিতা। রীনা দত্ত এই কবিতাটি তার একমাত্র সন্তান অর্ণব দত্তের স্মৃতিতে লিখেছেন। এই কবিতার মধ্যে একজন সন্তানের প্রতি তার মায়ের যে ভালোবাসা, কষ্ট, ব্যথা, যন্ত্রণা, তা অতি সুন্দরভাবে প্রস্ফুটিত হয়েছে। রীনা দত্ত সত্যি অসাধারণ লেখেন, তার কলম সত্যিই যেন কথা বলে। তার এক একটা সৃষ্টি মানুষের মনকে ভরিয়ে তোলে। আশা করব রীনা দত্তের কলম আরও এরকম নতুন নতুন সৃষ্টি করে সমাজ, দেশ এবং জাতিকে এক নতুন পথের দিশা দেখাবে। ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আপনারা সবাই আনন্দে থাকুন। টাটা।